السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه الكريم بسم الله الرحمن الرحيم فلما ترأني الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين صدق الله المولانا العظيم. وعن أبي قتادة الحارث بن ربعي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে আসা এবং মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আরবি নতুন বছর মুহররম মাসের 5 তারিখে উপনীত হয়েছে 1446 হিজরি। হিজরি সন এটা হিসাব করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় সফর করার যে ঐতিহাসিক ঘটনা প্রেক্ষাপট ছিল
সেই সময় থেকে নিয়ে হিসাব করা হয় হিজরি সন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই হিজরি সনের গণনা শুরু হয় নাই। হিজরি সনের গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল বিস্তৃত হয়ে গেল, আরব ছেড়ে অনারবে বিভিন্ন রাষ্ট্রে যখন মুসলমানদের জয় জয়কার অবস্থা হয়ে গেল, বিভিন্ন দেশে মুসলমানদের প্রধান নিযুক্ত করা হলো, তো উমর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন দেশের এই যারা খলিফা ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তিনাদের কাছে যখন পত্র পাঠাইতেন, তো পত্র পাঠানোর সময় বিভিন্ন আদেশ জারি করে দিতেন। তো বিভিন্ন অঞ্চলে যারা শাসক ছিলেন তারা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একটা আবেদন করলেন যে আপনি আমাদের জন্য যে পত্র লেখেন সেই পত্রের মধ্যে একটু দিন তারিখ ঠিক করলে ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি এই ফরমানটা কবে দিয়েছেন। এখন এই দিন তারিখ শুরু করবে, কোন বছরের হিসেবে শুরু করবে, কিভাবে শুরু করবে, এটা নিয়ে অনেক মতভেদ দেখা যায়। শেষ পর্যায়ে গিয়ে ফয়সালা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে এসেছিলেন ওই সময় থেকে বছর গণনা করে তো এই হিজরি সন হিসেবে একটা সনকে প্রতিষ্ঠা করে সেইভাবে চিঠিতে তারিখ দেওয়া হবে। ওইখান থেকে শুরু হয় হিজরি সন। তো হিজরি সন চলতে চলতে 1446 পর্যন্ত চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আজ থেকে নিয়ে 1446 বছর। সেই হিজরি সনের যে সনকে চন্দ্র সন বলা হয়, চাঁদের হিসেবে যে সনের হিসাব কিতাব হয়, তো এই সনের এই বছরের প্রথম মাস হলো মুহররম। এই মাসটা হলো সম্মানিত মাস। এই মাসের নামও মুহররম। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর গণনার জন্য যে 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনই নির্ধারণ করে দিয়েছেন বছর হবে 12 মাস। কত মাসে? আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের চন্দ্র মাসের কয়েকটা মাসকে বিশেষ সম্মান দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখান থেকে 4টা মাস আছে যে মাসগুলো হারাম মাস। হারাম শব্দের 2টা অর্থ হয়, একটা অর্থ হলো নিষিদ্ধ। তাহলে এই 4 মাসকে নিষিদ্ধ কেন বলা হয়? কারণ এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়াঝাটি করা নিষিদ্ধ ছিল। কি সেই 4 মাস? এর মধ্যে হলো মুহররম, রজব, জিলকাদা এবং জিলহজ্জা। এই 4 মাস বছরের প্রথম মাস, শেষের 2 মাস এবং রজব মাস। এই 4 মাস এমন মাস যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল, যার কারণে এই 4 মাসকে বলা হয় শাহরুল হারাম, নিষিদ্ধ মাস। হারাম শব্দের আরেকটা তর্জমা আছে, আরেকটা অর্থ আছে, সেটা হলো সম্মানিত। যেমন আমরা সকলেই জানি কাবা শরীফকে বলা হয় মসজিদুল হারাম। মসজিদুল হারাম, এই হারাম মানে হলো সম্মানিত, সম্মানিত মসজিদ। তো সেই হিসেবে এই যে 4 মাস আশহুরে হুরুম, এগুলো হলো সম্মানিত 4টি মাস। বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসকে দিয়েছেন। এর মধ্যে এই আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, এটা অন্যতম একটা মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক আমলের মর্যাদা দিয়েছেন, সেটা হলো সওম, রোজা। এই মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। মুসলিম শরীফের মাঝে 1163তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল নিজে বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান রমাদান মাসের পরে সবচেয়ে দামি রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম সবচেয়ে দামি রোজা রমাদানের পরে সেটা হলো মুহাররমের রোজা কোন মাসের রোজা মুহাররম এই হাদিসের মধ্যে যদিও ব্যাপকভাবে বলা হয়েছে মুহাররমের রোজা তবে এই রোজা দ্বারা মূলত উদ্দেশ্য হলো এই মুহাররমের 10 তারিখের আশুরার রোজা এখন এই মুহাররমের রোজা এই কথা বলতে গেলে বলা যায় রাসূল এভাবে বলতে পারতেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল মুহাররম রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহাররমের রোজা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাররম বলেন নাই বলেছেন শাহরুল্লাহিল মুহাররম এই কথাটা এর আগে অনেক ভাবে আপনাদেরকে বুঝিয়েছি প্রতি বছর একই ভাবে আল্লাহর মাস শাহরুল্লাহ মানে আল্লাহর মাস আচ্ছা মুহাররম এটাও তো আল্লাহর মাস বাকি 11 মাস কার এগুলো তো আল্লাহ তাহলে বিশেষ করে মুহাররমকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত কেন করা হলো রাসূল কেন বললেন শাহরুল্লাহ এটা আল্লাহর মাস এটা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক বলেছি যেমন একজন মানুষের 5-6 জন ছেলে আছে এখন এই ছেলেগুলোর মধ্যে বেশিরভাগ ছেলেই বাবাকে মানে না বাবাকে সম্মান করে না শ্রদ্ধা করে না একটা ছেলে আছে এই ছেলেটা বাবার অনুগত অথবা সব ছেলেই বাবার অনুগত কিন্তু একটা ছেলে বাবাকে আবার পাগলের মতো ভালোবাসে একটু বেশি তো তখন এই বাবা যখন মানুষের কাছে ছেলেদের পরিচয় দেয় বলে আমার ছেলে তো 5টা কিন্তু পুলার মতো পুলা একটাই তো পুলার মতো পুলা একটাই মানে কি এই ছেলেটা সবচেয়ে প্রিয় তো 12 মাসের প্রত্যেকটা মাসই তো আল্লাহ কিন্তু এই 12 মাসের মধ্যে একটা মাসকে আল্লাহ হয়তো বেশি ভালোবাসেন যার কারণে রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম তো এই মুহাররমের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দামি করেছেন যে রাসূল বলেছেন যে রমাদানের পরে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এই আল্লাহর মাস মুহাররম মাসের রোজা এই মুহাররমের রোজা দ্বারা উদ্দেশ্য কোন রোজা বুখারী শরীফের মধ্যে 2006তম হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন তিনি বলেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা রোজা আছে যেই রোজাকে অন্য সমস্ত রোজার উপর প্রাধান্য দিতে রেখেছি একটা রোজা এমন আছে যেই রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের অন্য সমস্ত দিনের রোজার চাইতে বেশি প্রাধান্য দিয়েছেন আমি দেখেছি ইল্লা হাযাল ইয়াউম সেটা হলো এই দিন কোন দিন ইয়াউম আশুরা সেটা হলো আশুরার দিন মুহাররম মাসের 10 তারিখের যে রোজা আছে এই রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের অন্য সমস্ত দিনের রোজার চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন এটা আমি লক্ষ্য করেছি কে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের একজন লোক আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন আমি রাসূলকে দেখেছি যে বছরের অন্য দিনগুলোর তুলনায় এই দিনে রোজাকে তিনি বেশি গুরুত্ব দিতেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো এলান দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা চাও যে আল্লাহকে তোমরা ভালোবাসো আর আল্লাহও তোমাদেরকে ভালোবাসো তা আল্লাহ শিখাইয়া দিয়েছেন নবী আপনি আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো আমার অনুসরণ যদি না করো তুমি আল্লাহকে যতই ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাবে না আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো নবীকে অনুসরণ করা নবীর চেহারার মতো যে চেহারা বানায় নেবে নবীর আখলাকের মতো যে আখলাক বানায় নেবে নবীর আচরণের মতো যার আচরণ বানায় নেবে নবীর বেশভূষার মতো যে নিজের বেশভূষা বানায় নেবে নবীর আমলের মতো যে নিজের আমলগুলোকে বানায় নেবে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ভালোবাসবেন। এটা আল্লাহর ওয়াদা। এখন আমার বেশভূষাও নবীর মতো না, আর নবীর মতো কারো বেশভূষা দেখলে পরে আমার ভিতরে জ্বলন হয়, আল্লাহ কেমনে ভালোবাসবো আমারে? নবীর যে বেশভূষা, সেই বেশভূষা তো আমি ধারণই করি না, আবার যারা নবীর বেশভূষা ধারণ করে তাকে দেখলে আমার জ্বলে। নবীর কথা তো আমি বলতেই পারি না, নবী যে কথাগুলো বলেছেন, যে হাদিসগুলো আছে, আমি তো বলতে পারি না, কিন্তু যারা বলে তা করে দেখলে আমার গা জ্বলে। আল্লাহ কেমনে ভালোবাসবেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের এই 10 তারিখের রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন, যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি বছরের অন্যান্য সমস্ত রোজার চাইতে এই রোজাকে বেশি গুরুত্ব দিতে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই রোজাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। আমাদের এই মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের বিশেষ একটা মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কোন মাসে? শাহরু রমাদান। শাহরু রমাদান, রমাদান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের জন্য মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। মুহররমের 10 তারিখের রোজা মুসলমানদের জন্য কি ছিল? ফরজ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিলেন, তখন এই আশুরার রোজার আবশ্যকীয়তা আল্লাহ বাতিল করে দিলেন। এখন চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, কিন্তু একটা সময় এটা কি ছিল? বাধ্যতামূলক, ফরজ ছিল। বুখারী শরীফের মধ্যে 2001তম হাদিস এবং বুখারীর মধ্যে 1892তম হাদিস, মুসলিম শরীফের মাঝে 1128তম হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমি আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আশুরার রোজা রাখতে নির্দেশ দিতেন। আশুরার রোজা রাখো, বাধ্যতামূলক। কিন্তু ফালাম্মা ফুরিদা রমাদান, যখন এই রমাদানের রোজা ফরজ করে দেওয়া হলো, এতদিন রমাদানের রোজা ফরজ ছিল না, আশুরার রোজা রাখতে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বাধ্য করতেন, রাখো। কিন্তু যখন ওই রমাদানের রোজা ফরজ করে দেওয়া হলো, কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতার। তো রমাদানের রোজা ফরজ হওয়ার পর থেকে আশুরার রোজা যে চাইতেন রাখতেন, আর যে চাইতেন ছাড়তেন। তো আমাদের জন্য বিধান হলো এইটা, আশুরার রোজা আমি চাইলে রাখতেও পারি, চাইলে ছাড়তেও পারি, বাধ্যতামূলক না। কিন্তু যেহেতু আমার নবী প্রতি বছর রাখছেন, এই জন্য আমার নবীকে আমি অনুসরণ করতে গিয়ে আমিও রাখবো ইনশাআল্লাহ। আমার নবী যেহেতু বছরের অন্য সমস্ত রোজার চাইতে এই রোজাকে বেশি গুরুত্ব দিতেন, আমিও দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে কমপক্ষে 3টা রোজা রাখতেন। প্রতি মাসে বলেন কমপক্ষে কটা? 3টা। সেটা হলো এই প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই মধ্যবর্তী সময় 3টা রোজা রাখতেন। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, মধ্যবর্তী দিন। এই 3 দিন করে প্রতি মাসে রাসূল রোজা রাখতেন। শুধু তাই না, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখারও আমল ছিল রাসূলের, সোম বৃহস্পতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন তো, বছরে কত রোজা রাখছেন? প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, আবার মাসে 3 দিন তো আছেই, ওটা তো নির্ধারিত 13, 14, 15। এখন এই 13, 14, 15-র মধ্যে কোনো দিন যদি সোমবার বা বৃহস্পতিবার পড়তেন তাহলেও রাখছেন, আর না পড়লেও রাখছেন। তাহলে কি পরিমাণ রোজা সারা বছর রাখছেন? এই পরিমাণ রোজা রাখার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতেছেন, আমি রাসূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখেছি এই মুহররমের 10 তারিখের রোজাকে। এমন তো না যে সারা বছরের রোজা রাখে নাই, খালি এই দিনই গুরুত্ব দিয়ে রোজা রাখছেন, না।
সারা বছরের রসুলের অনেক রোজার আমল ছিল, এই সবগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই মুহররমের 10 তারিখের রোজা। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই মুহররমের 10 তারিখের রোজাকে কি দেব? গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ। বুখারী শরীফের মধ্যে 3831তম হাদিস, মুসলিম শরীফে 1125তম হাদিস। এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশ। আশুরার দিনটা এই জাহিলি যুগে কুরাইশের মানুষেরাও রোজা রাখত। মুহররমের 10 তারিখে জাহিলি যুগে, ইসলাম গ্রহণ করার আগেও কুরাইশের মানুষেরা এই দিনে রোজা রাখত, তাদের অভ্যাস ছিল। ওয়া কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূল রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসলেন, সমা, তখন রাসূল এই মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখতেন। শুধু রোজা রাখতেন তাই না, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, তোমরাও রাখো এই মুহররমের 10 তারিখে রোজা। কিন্তু ফালাম্মা নাযালা রমাদান, যখন রমাদানের বিধান আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন যে তোমাদের জন্য রমাদান মাসে রোজা রাখা ফরজ, কানা মান শাআ সামা ওয়া মান শাআ লা ইয়াসুম, এরপর থেকে যার মনে চাইতো আশুরার রোজা রাখতেন, আর যার মনে চাইতো রোজা রাখতেন না। তো এইখানে বুঝাইতে চাইলাম হলো আশুরার রোজা এই রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের এই মুসলিম উম্মার জন্য ফরজ ছিল, গুরুত্বপূর্ণ আমল। যেহেতু এর বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন, এই জন্য আশুরার রোজার ফরদিয়াতটা, আবশ্যকীয়তা আল্লাহ রদ করে দিয়েছেন। এছাড়া যদি ওই রমাদানের রোজা আমাদের জন্য না দিতেন, এখন পর্যন্ত আশুরার রোজাই কি থাকতো? ফরজ থাকতো। আল্লাহ পাক। আশুরার এই দিনের এত গুরুত্ব কেন? খেয়াল করেন, আশুরার এই দিনের এত গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সমস্ত রোজার চাইতে এই রোজাকে বেশি গুরুত্ব দিতেন। এত গুরুত্ব কেন যে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ এই দিনেই রোজাকে ফরজ করে দিয়েছিলেন? এই ব্যাপারে কিছু ঐতিহাসিক ঘটনা আমাদের সামনে আসে। আগেই বলে রাখি, এই ঘটনাগুলো যখন আমরা শুনবো যে এই দিনে এই ঘটনা ঘটছে, আমাদের কাছে অবাক লাগবে, সুবহানাল্লাহ বলতে মনে চাইবে। কিন্তু বাস্তবতা হলো এই ঘটনাগুলো এই দিনে যে ঘটেছে এর বিশুদ্ধ কোনো রিওয়ায়াত নাই, বিশুদ্ধ কোনো সনদ নাই। এটা মুখে মুখে শোনা যে এরকম কিছু ঘটনা এগুলো আশুরার দিনে ঘটেছে, ঘটবে, কিন্তু বাস্তবতা হলো এর বিশুদ্ধ কি নাই, কোনো সনদ নাই, আমরা শুনে থাকি। যেমন বলা হয়ে থাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করা হয়েছে, এটার বিশুদ্ধ কোনো সনদ নাই, কিন্তু এটা আমরা শুনে থাকি। দ্বিতীয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই দিন জান্নাতে প্রবেশ করান, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, এটারও বিশুদ্ধ কোনো সনদ নাই। তৃতীয় হলো তিনাকে এই জান্নাত থেকে ওই যে বিশেষ একটা গাছের ফল খাওয়ার কারণে, যেই ফল খাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যাও না, কিন্তু গিয়া শয়তানের প্ররোচনায় ওই গাছের ফল খেয়ে ফেলেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যেই দিন বের করে দিলেন, বলা হয়ে থাকে ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আবার এই দুনিয়া আসার পরে লম্বা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা চাইতে চাইতে একটা সময় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, এটারও কোনো বিশুদ্ধ সনদ নাই। আরাফার ময়দানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত থেকে যখন এই দুইজনকে দুনিয়াতে পাঠান, দুইজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। এই দুইজনের যেই দিন সাক্ষাৎ হলো, প্রথম যেই দিন সাক্ষাৎ হয়েছে, বর্ণনায় পাওয়া যায় যে ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, তবে বিশুদ্ধ সনদ নাই।
এরপর আরেকটা বিষয় হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার এই সময়ে একটা মহাপ্লাবন হয়েছিল, আমরা সবাই জানি। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা কিস্তি বানাইছেন, সেখানে তিনার অনুসারী এবং বিভিন্ন জীব জানোয়ার সেখান থেকে কিছু প্রাণী নিয়ে ওই মহাপ্লাবনের মধ্যে সেই কিস্তি নিয়ে তিনি ভাসমান ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কিস্তিকে কোন একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো জুদি পাহাড়, পাহাড়ের নাম কি? জুদি, ওই পাহাড়ের কিনারায় নিয়ে যেই দিন ভিড়াইয়া দেন এই কিস্তিটাকে, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান সেই দিন নিজেও রোজা রাখছিলেন, এটাও পাওয়া যায় বর্ণনায়। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাওবা কবুল হয়েছিল এই মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে ছিলেন, এই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আপনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া তো কোনো ইলাহ নাই, আপনি যদি আমার এই মাছের পেট থেকে বের না করেন কে বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন বের করে দিয়েছিলেন, বর্ণনায় পাওয়া যায় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তবে এর বিশুদ্ধ কোনো সনদ নেই, খেয়াল করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একটা রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করে তার এই রোগ থেকে মুক্তি দান করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই শুলিতে চড়ানোর জন্য এরকম পায়তারা করলো ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন যেই দিন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এবং সর্বশেষ এই বর্ণনাও কোথাও কোথাও শোনা যায় যে কিয়ামত হবে মুহররমের 10 তারিখ, তবে এটা বিশুদ্ধ অভিমত না। কিয়ামত হবে শুক্রবার, এবার সেটা মুহররমের 10 তারিখ হবে এরকম নিশ্চিত রাসূল বলে যান নাই। তবে আমরা লোকমুখে শুনে থাকি এই কথাগুলো যে মুহররমের কি হবে 10 তারিখে হবে। তো এই যে এতগুলো ঘটনা, যদিও বিশুদ্ধ কোনো সনদ নাই, তবে এতগুলো ঘটনা যেহেতু একই দিনের ব্যাপারে শোনা যায়, অবশ্যই কিছু না কিছু ঘটেছে। তবে বিশুদ্ধ সনদে যেই ঘটনা বর্ণিত আছে, যেই ঘটনার প্রেক্ষিতে এই মুহররমের 10 তারিখের ফজিলত আমাদের পর্যন্ত আসছে, যেই ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সেই ঘটনা বুখারী শরীফের মধ্যে 2004তম হাদিসে উল্লেখ করা আছে, মুসলিম শরীফের মধ্যে 1130তম হাদিসে উল্লেখ করা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় আসছেন, ফারাআল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, রাসূল দেখেন মদিনার ইহুদি যারা ছিলেন, মদিনায় যারা ইহুদি বসবাস করত, তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন, ইহুদি যারা ছিল তারা তো আহলে কিতাব, ইহুদি তারা কি আহলে কিতাব, ইহুদি নাসারা এরা আহলে কিতাব। মক্কায় যারা বসবাস করত তারা আহলে কিতাব ছিল না, তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক। তো মুশরিকরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো, যেমন আমরা বিগত হাদিসে দেখলাম যে মক্কার কুরাইশরাও জাহিলি যুগে কি রাখতো? রোজা রাখতো। কিন্তু যখন রাসূল মদিনায় এসে দেখেন আহলে কিতাবী যারা, পূর্ববর্তী বিভিন্ন গ্রন্থের যারা কি করে অনুসরণ করে, তাওরাতের অনুসরণ যারা করে, এরাও কি রাখতেছে? রোজা রাখতেছে। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত নাযিল করেছিলেন, সেই তাওরাত যারা ফলো করে, সেই ইহুদিরা কি রাখে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। এই দৃশ্য যখন রাসূল দেখলেন, তখন তাদেরকে রাসূল জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই দিনের এমন কি বৈশিষ্ট্য এই দিন তোমরা রোজা রাখো? তোমরা তো আহলে কিতাবী, তোমরা তো সেই কিতাবের অনুসরণ করো, মুসা নবীর অনুসরণ করো, তোমরা এই দিন রোজা রাখো, এই দিন রোজা রাখার প্রেক্ষাপট কি? এই দিন রোজা রাখার কারণ কি? যখন ইহুদিদেরকে এই প্রশ্ন করা হলো, ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, তারা বলল এইটা একটা নেক দিন, ভালো দিন। কোন বর্ণনায় পাওয়া যায় তারা বলেছিল হাযা ইয়াউমুন আযীম,
এটা হলো একটা মহা দিবস, মহান একটা ঘটনা এই দিনের মধ্যে ঘটেছে। কি ঘটনা? তারা আরেকটু বিস্তারিত বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুবিহিম। এটা তো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারীদেরকে ফেরাউন এবং তার বাহিনীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এটা সেই দিন। আর কি? যার কারণে ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই কৃতজ্ঞতা আদায় করার জন্য এই দিনে রোজা রাখতেন, যে আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীর হাত থেকে আমাদেরকে কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায়, তারা বলেছিল হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন ফিরআউন ওয়া জুনুদি, যে এটা তো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বাহিনী এই বনি ইসরাইলকে ফেরাউন আর তার বাহিনীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া জুনুদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার বাহিনীকে এই নীল নদের মধ্যে চুবাইছিলেন। এটা সেই দিন। যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এরপর থেকে প্রতি বছর এই দিনে রোজা রাখতেন, শুকরিয়াতান আমরাও রোজা রাখি। এটা কারা বললেন? ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একটা বাক্য বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। রাসূল বললেন, ইহুদি, তোমরা তো দাবি করো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের নবী, কিন্তু বাস্তবিক পক্ষে মূসাকে তো তোমরা মানো না। কারণ মূসাও তো দাওয়াত নিয়ে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা তো এক খোদারে মানো না, শুধু আল্লাহই বিশ্বাসী না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে তাওরাত নিয়ে আসছিলেন সেটা আসমানি গ্রন্থ, সেটার মধ্যে আল্লাহর কালাম ছিল, কিন্তু সেটাকে তোমরা রদ বদল করে নিজেদের মন মতো বানায় নিছে একটা তাওরাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই কিতাব, যেই কিতাবের বলে তোমাদেরকে ইহুদি বলা হবে, তোমরা সেই কিতাবও মানো না। যেই মূসার অনুসারী হিসেবে তোমরা নিজেদেরকে ইহুদি বলো, সেই মূসাকেও তোমরা ফলো করো না। কারণ মূসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু তোমাদের বিশ্বাস তো এটা না, এখন তোমাদের আকীদাই নষ্ট হয়েছে। তার মানে মূসার সাথে তোমরা যদিও বলো তোমাদের কি আছে, কানেকশন আছে, আসলে নাই। তো সেই মূসার সাথে তোমাদের যদি নৈতিকভাবে কানেকশন না থাকার পরেও তোমরা সেই মূসাকে অনুসরণ করে মুহররমের 10 তারিখে কি রাখো? রোজা রাখো। তা আমি তো মুহাম্মদ, আমিও নবী, মূসাও ছিলেন নবী, আমিও আল্লাহর পক্ষ থেকে, মূসাও ছিলেন আল্লাহর পক্ষ থেকে। যেই মূসার কাছে আল্লাহ তাওরাত পাঠাইছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদের কাছে কুরআন পাঠাইছেন। যেই মূসা দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সেই একই কালিমার দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমার দাওয়াত আর মূসার দাওয়াত তো সেম, একই দাওয়াত। তাহলে সেই মূসা এবং আমার মাঝে মিল হলো একদম চূড়ান্ত পর্যায়ের মিল। তোমাদের সাথে কানেকশন না থাকেও তোমরা রোজা রাখো, তা আমার সাথে তো মূসার কানেকশন আছে। তো আমিও নিয়ত করলাম আগামী বছর থেকে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই শুকরিয়াটা আমিও আদায় করব। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার অনুসরণ করার বেশি উপযুক্ত তো আমি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসাওমিহি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবায়ে কিরামদেরকেও রাখার নির্দেশ দিতেন। এখন যে এই ঘটনার প্রেক্ষিতে এই যে মুহররমের 10 তারিখে রোজা আসলো, যেই ঘটনার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখলেন, সেই ঘটনার একটু বিস্তারিত বিবরণ আপনার সামনে উপস্থাপন করি। বিস্তারিত বলতে কোরআনে যতটুকু আছে, এর বাহিরে আলোচনা করতে গেলে অল্প সময় তো কুলাবে না। ঘটনা যখন বর্ণনা করা হয়, ঘটনার অনেক ডালপালা জন্ম নেয়। তো ঘটনা যখন বলা হয়, ঘটনা কি হয়? ডালপালা, বিস্তৃত অনেক আলোচনা চলে আসে। একদম লম্বা আলোচনা না, পবিত্র কোরআনে যতটুকু আল্লাহ প্রয়োজন দিয়েছেন ততটুকুই শোনানো হবে। সূরা শুআরা, এই সূরার 52 থেকে 65তম আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, মূসা, তুমি তোমার যে বংশ আছে বনি ইসরাইল, তাদেরকে নিয়ে
তুমি এই মিশর ছেড়ে চলে যাও। কারণ এই মিশরে যদি বসবাস করে তাহলে ফেরাউন আর তার যে বংশ কিপ্তি, তারা এই বনি ইসরাইলদেরকে দাস বানিয়ে রাখছে। কি বানিয়ে রাখছে? দাস। তাদের সাথে এই যে আমাদের বর্তমান জামানায় সবাই আচরণ করে না, বিশেষ করে কখনো কখনো দেখবেন পত্র পত্রিকাতে কিছু নিউজ আসে, অনেক বড় একজন শিল্পপতি, তার বাসায় একটা কাজের লোক আছে, এই কাজের লোককে পিটাইবের লেগে চাবুক বানাইছে, এটা যে পিটায়, এরকম রিপোর্ট মনে আমরা কোনোদিন দেখি নাই। পিঠে একদম ঘা বানায় ফেলাইছে। এই দৃশ্যগুলো আমাদের বর্তমান জামানায় আমরা অনেক সময় পত্রিকায় দেখি, এবং এই নিউজগুলো যখন আসে আমাদের চোখের সামনে ভাসে, আমাদের ভিতর থেকে একদম ইচ্ছে করতে হয় না, অনাকাঙ্ক্ষিত ভাবে একটা শব্দ আসে, এরকম জানোয়ার কি এখনো আছে? আসে না কথা? আল্লাহু আকবার। আবার সবচেয়ে মজার কথা, যে কথাগুলো মনে করেন যে বলতেও ভয় লাগে। কেন ভয় লাগে বলেন তো? যারা এই মানবিকতার স্লোগান দেয়, কিসের স্লোগান দেয়? মানবিকতা, শ্রমিকদের পক্ষে যারা আওয়াজ তোলে, যারা এইরকম কর্মজীবী যারা আছে তাদের পক্ষে যারা রাজপথে ভাষণ দেয়, তাদের বাড়ির কর্মচারীদের অবস্থা এটা, তারা নির্যাতন করে। অথচ বাহিরে এসে স্লোগান দেয় কি, যে তাদের সাথে সদাচরণ করতে হবে, আর নিজের ঘরে যেটা আছে এটারই পিড়ায়। একবার আমি দেখলাম এরকম একজন মহিলা নারী, সে মানবিক কাজ করে বেড়ায়, আর তার বাসার যে কাজের মেয়েটা, সে যখন বাজার করতে যায়, বাজার থেকে ফেরার সময় ওই রিক্সার পিছনে যে একটা রড বাঁধা থাকে, সেই রডের মধ্যে দাঁড় করায় দেয়, আর নিজে একটা রিক্সার সিটের মধ্যে বসে যায়। আর মাইক হাতে পেলে মানবিকতার ভুল তারাই বলে বেড়ায়, অথচ তাদের আচরণ হলো এরকম নোংরা। আল্লাহ মাফ করবো, যে বলছিলাম কথা বলতে গেলে শাখা প্রশাখা বের হয়, আল্লাহ মাফ করো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন যে মূসা, তুমি তোমার কওমকে নিয়ে এই মিশর থেকে বের হয়ে যাও, না হলে তুমি আর তোমার কওম আমার ইবাদত স্বাধীনভাবে করতে পারবে না। কারণ এই ফেরাউন আর তার এই কিপ্তি বংশ তোমাদেরকে দাস বানায় রাখছে, একটা কাজ করানোর জন্য পিঠের মধ্যে চাবুক মারবে, আর অনেক সময় তারা সুযোগ পাইলে পায়ের নিচে ফেলায়। যেভাবে নির্যাতন করতো সেই নির্যাতনের কথা ভাষায় প্রকাশ করার মতো না, অমানবিক নির্যাতন করত। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, মুসা রাতের বেলায় আনিসরি, রাতের বেলায় ভ্রমণ করাকে বলা হয় ইসরা, মেরাজের সময় আপনারা শুনেছেন। তো রাতের বেলায় এরকম তুমি তোমার এই কওমকে নিয়ে, বংশধর লোকদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি রওনা দিবা। এই লোহিত সাগর পাড়ি দিয়া তোমরা এরকম এই সামদেশে সফর করবা, সেখানে চলে যাইবা। তো সফর শুরু হলো। তো মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে জড়ো করলেন, আজকে রাতেই সফর হবে, আমরা এই মিশর ত্যাগ করে চলে যাব। এই কথাটা কেমনে যেন আবার ফেরাউনের কানে চলে গেছে। কার কানে? ফারসালা ফিরাউন ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন বিভিন্ন শহরের মধ্যে কিছু লোক পাঠায় দিয়েছে, তারাকে মাইকিং করবে। কি করবে? ইন্নাহা উলাইলা শিরদিবাতুন কালিলুন, তারা বলবে এই যে বাহিনী, এই যে দলের লোকেরা মূসা আর এই বনি ইসরাইল, তারা যে আমাদের ছেড়ে চলে যেতে যাচ্ছে, পালায়ন করতে যাইতেছে, তারা তো অল্প কিছু লোক, আমাদের তুলনায় তারা অল্প কিছু লোক। খেয়াল করেন, ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, আর তারা আমাদেরকে ক্রোধান্বিত করেছে, আমগো কথা মানে না। ফেরাউন তো বলে আনা রাব্বুকুমুল আলা, সেই বড় রব। আবার এই কিপ্তি যারা আছে তারা রবের বংশের লোক। খেয়াল করেন না, তারা রবের বংশের লোক। আমাদের সমাজের মধ্যে কেউ যদি অনেক প্রভাবশালী হয়, তার রেফারেন্স দিয়ে তার বংশের মানুষেরা যা করে, এই দিকে বিবরণ না দিই, আল্লাহ মাফ করুন, আমি অমুক বংশের, বাস আর কিছুই লাগে না। সে যা মনে চায় তাই করতে পারে, তার মোটামুটি 7 খুন মাফ হয়ে যায়। অমুক বংশের, আমি অমুকের লোক, আল্লাহ মাফ করুন। এই ফেরাউন আর ফেরাউনের বংশের যারা, তাদেরকে ফেরাউন কিভাবে উস্কে দিচ্ছে দেখো, আমরা তাদেরকে শাসন করব, আর তারা আমাদের এই শাসন থেকে আজকে পড়ে যাবে বলেছে, আমরা তো রাগান্বিত করে ফেলেছি। তোমাদের এই রক্ত এরকম উত্তপ্ত হয় না, তোমাদের রাগ ওঠে না, এই যেটা পড়ে বলেছে, সবাইকে এরকম উত্তেজিত করতেছে এই ফেরাউন, এলান করতেছে। ওয়া ইন্না লাজামিউন হাদিরুন, আর আমরা তো প্রত্যেকেই সব সময় প্রস্তুত। তাদের বাহিনী হলো অল্প, তাদের কাছে অস্ত্র নাই, আর আমি ফেরাউনের যারা এই রাজ পরিবারের সদস্য আছো, যারা এই সেনাবাহিনীতে নিযুক্ত আছো, প্রত্যেকেই তো অস্ত্র সজ্জিত, আমরা তো প্রস্তুত।
তা করে ধরতে আমরা কি লাগে? কথা বুঝেন না? উৎসাহ দিচ্ছে, তাদেরকে রাগ উঠাচ্ছে, এই তুমি করে রাগ উঠে না? কথা বলেন না? এইভাবে উত্তেজিত কইরা তাদেরকে বুঝাইতে চাইতেছে তারা অল্প কিছু লোক, চাইলেই আমরা তাদেরকে কি করতে পারি? ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তো তোর বাহিনীদেরকে এভাবে উত্তেজিত কইরা গরম বানায়া তাদেরকে এই লালসা দেখায় যে এদেরকে তো আমরা পাকড়াও করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এই সুন্দর, এই মনোরম, সুশোভিত এই মিশর থেকে তাগরে এই বাহানায় বের করলাম। তাদেরকে, ফেরাউন আর তার বাহিনীকে আমি এই মিশর থেকে কি করলাম? কে বের করলো? আল্লাহ। তারা তো বের হয়েছে এই নিয়তে যে আমরা ওপরে ধর্ম আবার নিয়ে আসুন, আবার তাদের উপর টর্চার করব, আবার তাদেরকে আমরা আমাদের পায়ের নিচে ফেলবো, তাদেরকে আমাদের মন মতো ব্যবহার করব, এই নিয়তেই কিন্তু তারা বের হয়েছে। কিন্তু আমার রব বলতেছে আমি বের করেছি, আমি তাদেরকে বের করেছি। কোত্থেকে বের করলাম? মিন জান্নাত ওয়া উয়ুন, যেই মিশর ছিল অনেক বাগ বাগিচায় পরিপূর্ণ, অনেক ঝর্ণা, অনেক পানি, নদ নদী পরিপূর্ণ, সেই মিশর থেকে, যেখানে ওই জমিনগুলো ছিল অনেক উর্বর, ফসল উৎপাদিত হয়, সেই মিশর থেকে আমি তাদেরকে বের করলাম। কে বের করলেন? আল্লাহ। ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, আর যেখানে অনেক গুপ্ত ধন ছিল, আর যেখানে ওয়া মাকামিন কারীম, তাদের সম্মানজনক অবস্থান ছিল। মিশরের মধ্যে সবচেয়ে প্রধান ছিল হলো ফেরাউন, আর তার বাহিনীর লোকেরাই তো ছিল মন্ত্রী, মিনিস্টার, শাসক। এদেরকে আমি সেইখান থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। কাযালিকা ওয়া আওরাসনাহা বনি ইসরাঈল, আল্লাহ আপনি তাদেরকে এই মিশর থেকে কেন বের করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কাজ করেছি কারণ এই বনি ইসরাঈলদেরকে আমি এই মিশরের উত্তরাধিকারী বানাবো। মূসা আর তার এই বাহিনী, তার এই বংশকে আমি এই মিশর দিয়ে দিব, আর এই ফেরাউন আর তার বাহিনীকে মিশর থেকে জন্য বের করে দিচ্ছি। তারা কিন্তু বের হয়েছে, তারা মনে করছে আমরা আজকে বিজয়ী হব, আর আমার রব বলতেছেন আমি বের করছি। কি লেগা? এটা খালি না করলে তো মূসা আর তার বাহিনীর এটা দেওয়া যাবে না। এই জন্য মূসা আর তার বাহিনীর আমি মিশর দিয়ে দিব, এই জন্য এই ফেরাউন আর তার বাহিনীর মিশর থেকে বের করেছি। আল্লাহর পরিকল্পনা। আল্লাহু আকবার। খেয়াল করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অর্ডার দিয়েছেন, তিনি রাতে তার বাহিনী নিয়ে বের হয়েছেন। ফাতবাউহুম মুশরিকিন, রাতে মূসা এবং তার বাহিনী বের হয়েছে। সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথে ফেরাউন তার বাহিনী নিয়ে বের হয়েছে। রাতে মূসা আলাইহিস সালাম তার বংশ নিয়ে বের হয়েছেন, আর সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথে ফেরাউন তার এই বাহিনী নিয়ে বের হয়েছে। কেন? মূসা এবং তার এই বংশদেরকে পাকড়াও করবে, ধরবে। ফালাম্মা তারা আল জামাআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই দল যখন মুখোমুখি হলো, ফেরাউনের বাহিনী যখন দেখতেছে ওই যে মূসার বংশরে দেখা যায়, আর মূসার বংশ যখন দেখতেছে হায় রে, যে ফেরাউন আর তার বাহিনী না দেখা যায়, যখন মুখোমুখি হয়ে গেছে, এক দল আরেক দলকে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই অবস্থা হলো, ক্বালা আসহাবু মূসা, তখন মূসা আলাইহিস সালামের বাহিনীর লোক যারা ছিল, সামনে দেখে লোহিত সাগর, পিছন দিকটা তাকায় দেখে ফেরাউন আর তার বাহিনী, ডানে আর বামে যাওয়ার কোনো জায়গা নাই। এখন এই মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আজকে তো আমরা ধরা খেয়ে গেলাম, আজকে আমরা কি করলাম? সামনে যাওয়ার রাস্তা নাই, লোহিত সাগর, ডানে বায়ে পিছনে সব দিক দিয়ে ঘেরাও করেছে কে? ফেরাউন আর তার বাহিনী। আজকে তো বাঁচার কোনো পথ নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। কোন পরিস্থিতিতে একজন মানুষ এই কথা বলতে পারে? যখন সব ধরনের আশার পথ বন্ধ হয়ে গেছে, কোনো আশা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, বাঁচার কোনো পথ সে আর খুঁজে পাচ্ছে না, তখন এই হতাশ হয়ে বলতেছে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। যেইখানে সবার ক্ষমতা শেষ হয়, সেইখানে কার ক্ষমতা শুরু হয়? যখন এই এতগুলো বাহিনী সবাই হতাশ হয়ে গেছে, ইন্না লামুদরাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সাথে সাথে বলে, ক্বালা কাল্লা, মূসা আলাইহিস সালাম এই বাহিনীকে বলছে, কাল্লা, তোমরা বলতেছো আমরা ধরা খেয়ে গেলাম, কখনো না, আমরা ধরা খাইতেই পারি না। আমরা কেন? কারণ মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, কারণ ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কারণ আমার সাথে আমার রবের সাহায্য আছে, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আর ওই ফেরাউনের সাথে আল্লাহ নাই, আমার সাথে কি আছেন? আমার রব আছেন, আমার রব আমাকে পথ খুলে দেবেন। আমার রব
আমাকে পথ খুলে দেবেন। মূসা আলাইহিস সালামের এই ইয়াকিন, মূসা আলাইহিস সালামের এই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনকে পুলকিত করেছে, আনন্দিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআওহাইনা ইলা মূসা, আমি সাথে সাথে মূসার কাছে ওহী পাঠাইলাম, মূসা আনি তুরিদ বিআসাকাল বাহার, তোমার হাতে যে সব সময় একটা লাঠি থাকে, এই লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে একটা আঘাত করো। মূসা বলেন না আল্লাহ লাঠি দিয়ে এই পানির মধ্যে আঘাত করলে কি হবে, কারণ মূসার ঈমান আছে। আমার রব বলেছেন তোমার লাঠি দিয়ে তুমি এই সমুদ্রে আঘাত করো, আমার কাজ হলো আঘাত করা, বাকি কাজ করা কার দায়িত্ব? প্রশ্ন করার দরকার কি? আমার রব বলছেন আঘাত করে, বাস আমি আঘাত করব। ওটা কত অযৌক্তিক মনে হয় দেখেন তো। সামনে লোহিত সাগর, লাঠি দিয়ে আঘাত করলে কি হইব? লাঠি দিয়ে আঘাত করলে একটা প্রাণী মারা যেতে পারে, সাগরের কি হবে? যে এখানে বিষয়টা ছিল একদম কাল্পনিক, বিষয়টা কি হইব? অযৌক্তিক বিষয়। সেখানে মূসা প্রশ্ন করে নাই, লাঠি দিয়ে সেই সমুদ্রের মধ্যে আঘাত করেছে। আর যেখানে আল্লাহ আমাকে বলতেছেন যে তুমি নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য, যুক্তি আছে। নামাজ কেন পড়বো? রবকে স্মরণ করার জন্য। রবকে কেন স্মরণ করব? কারণ যাকে স্মরণ করা হয় সে তার প্রতি রাজি হয়। আমি আমার রবকে স্মরণ করলে রব আমার প্রতি রাজি হবে। এরপরও নামাজ পড়তে আসি না। আমাদের ঈমান কত দুর্বল! আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আঘাত করেছেন, ফানফালাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রের মাঝে একটা ফাটল সৃষ্টি হলো। দুই পাশে পানি আলাদা, মাঝখান দিয়ে একটা ফাটলের মতো একটা রেখা হয়ে গেল। আল্লাহু আকবার। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা পাশ বড় একটা পাহাড়ের মতো দাঁড়ায় গেল। কেমন যেন দুই পাশে পানির দুইটা পাহাড় আর মাঝখান দিয়ে সুড়ঙ্গ একটা পথ। এরকম 12টা রাস্তা আল্লাহ বানায় দিয়েছে। কতগুলো? কারণ মূসা আলাইহিস সালামের যে বংশ বনি ইসরাইল তাদের 12টা দল ছিল। এই 12 দলের জন্য আল্লাহ 12টা রাস্তা বানাইছে। ওটা 12টা। খেয়াল করেন। ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, মূসা আলাইহিস সালাম এবং তার বংশের লোকেরা যখন সমুদ্র পাড়ি দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপর যে বাহিনী আছে ফেরাউন আর তার সেনাবাহিনী, তাদেরকে আমি এই নদীর কাছে এনে দিলাম। এবং কাছে আসার পরে দেখো ওরে বাপরে, সমুদ্রের মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা, এমন রাস্তা তো জীবনেও দেখি না। ফেরাউন তার বাহিনী বলতেছে আমি বানাইছি। কথা বুঝেন না? ফেরাউন কি কয়? আমি বানাইছি তোমাদের জন্য। বাহিনীর লোকেরা বলতেছে বাপ আমগো খোদা দেখি পাওয়ার আছে। বুঝেন না? বানাইছে কে? কার জন্য বানাইছে? মূসা আর বনি ইসরাইলের জন্য। ফেরাউন আর এই কিপ্তি বংশের জন্য তো আল্লাহ বানান নাই। কিন্তু এখন এই ফেরাউন বাদ পারে কইব কি ফেরাউন তো আমি বানাইছি। তার যারা এই যে সাঙ্গপাঙ্গ আছে, বাপরে পাওয়ার তো কম না। বৃষ্টি আল্লাহ দিছে, পীর সাহেব গেছে আজকের বৃষ্টিটা আমি আনেছি। ওরে বাপরে পীর সাহেব। কথা বুঝেন না? আল্লাহ মাফ করুন, আমাদের এই ইতিকাদ ঠিক রাখার তৌফিক দান করেন। খেয়াল করেন, আরেক বাহিনীকে আমি কাছে এনে দিলাম। ওয়ান জাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা এবং মূসার যে বাহিনী আছে তাদেরকে আমি এই নদী থেকে পার করে দিলাম। তারপরে কি হলো? ওই বাহিনী যখন নদীর কাছে আসছে, রাস্তায় প্রবেশ করতেছে, মূসা আলাইহিস সালাম তো চিন্তিত হবে। আল্লাহ সূরা দুখানের 24 নম্বর আয়াতে বলেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মূসা রাস্তায় এভাবেই থাকতে দাও, তুমি টেনশন করো না, বাকি কাজ তো আমার, তুমি মুক্তি পেয়েছো, তুমি চলতে থাকো। ইন্নাহুম জুমদুম মুকরাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাহিনী আজকে ডুবে মরবে। ওই যে আরেক বাহিনী যে ঢুকতেছে তাদের নিয়ে টেনশন করো না, এই সুন্দর রাস্তা দিয়ে এই নদ পার হয়ে যাবে, এই বিশ্বাস রাখো না, কারণ এরা ঢুকবে কিন্তু বের হইতে। আল্লাহু আকবার। সূরা ইউনূস এই সূরা 90 থেকে 92 আয়াতে 3 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি এই বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, ফিরআউন আর তার বাহিনী যখন তাদের পিছনে পিছনে এই রাস্তা দিয়ে ঢুকছে, কিভাবে কেন ঢুকছে? বাগিয়া ওয়া আদওয়া, আল্লাহর বিরোধিতা করার জন্য, সীমা লঙ্ঘন করার উদ্দেশ্য যখন তারা ঢুকছে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইযা আদরাকাহুল গারক, এমন জায়গায় গিয়ে যখন উপনীত হলো যেই জায়গায় গেলে পানি একত্র হইলে এখন ব্যক্তি ডুববে মরবো, অর্থাৎ সমুদ্রের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশের পানিকে নির্দেশ দিয়েছেন আগের মতো একসাথে হয়ে যাও। এরা একসাথ হয়ে গেছে। ফেরাউন আর তার বাহিনী ডুবে ডুবে মরবার লাগছে। এমন সময় যখন এই হাবুডুবু খাইতেছে আর পানি খাইতেছে, তখন ফেরাউনের জ্ঞান আসছে, হায়রে সারাটা জীবন তো ভুল করছি, এখন অন্তত আল্লাহর কাছে একটু মাপ চাই। তখন যখন ডুবতেছে তখন ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনতেছি। কি ঈমান আনো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে এক রবের প্রতি ঈমান আনছে, আমিও আজকে সেই এক রবের প্রতি ঈমান আনতেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। এটা কার কথা? ফেরাউন। কখন বলছে এই কথাটা?
যখন দুইবার মরতেছে অবস্থা। খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত, একজন মানুষ সচক্ষে এই মৃত্যুর ফেরেশতাকে দেখার আগ পর্যন্ত, একজন মানুষ সচক্ষে আল্লাহর আযাব দেখার আগ পর্যন্ত তওবার সুযোগ রাখেন। যখন একদম সচক্ষে আল্লাহর আযাব দেখে ফেলে, যখন সচক্ষে মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলে, যখন সচক্ষে বুঝে ফেলে যে আমার মৃত্যু চলে আসছে, এরপরে আর আল্লাহ তওবার দরজা খোলা রাখেন না, ওর আগ পর্যন্ত খোলা। এখন ফেরাউনের যে হালাত আসছে, এখানে তওবার কি নাই? ওই তওবার যে সময় ছিল, সেই সময় তওবার হয়ে গেছে। এখন এই ফেরাউন এই যে সুন্দর করে তওবা করলো, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ বলেন, আল আন, আজকে আসছো তওবা করতে। অকার আশাইতা ক্বাবলু, সারাটা জীবন আমার অবাধ্য হইছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, শুধু অবাধ্য হইছো তাই না, এই জমিনের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে রাখছিলে তুমি, আর তুমি আজকে আসছো তওবা করতে, এখন আসছো তওবা করতে। এখন তো তওবার দরজা খোলা নাই, বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার এই দেহকে মুক্ত করে দিলাম। এই দেহ পানিও খাবে না, মাটিও খাবে না, এটা মুক্ত করে দিলাম। কেন? এটা তোমার কোনো বরত্ব না, এটা তোমার কোনো মহত্ব না, এটা তোমার কোনো কৃতিত্ব না। কেন দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা নৈরাজ্য তৈরি করবে, যারা জুলুম করবে, সেই জালেম অত্যাচারী শাসকরা যেন দেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা লঙ্ঘন করে, তাদেরকে এই মাটিও গ্রহণ করে না। যাতে তুমি পরবর্তী সেই জালেম শাসকদের জন্য নিদর্শন হও, পরবর্তী কাফের কুফফারদের জন্য তুমি নিদর্শন হও। এই জন্য তোমার দেহকে আমি আজকে মুক্ত করে দেব। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অনেক মানুষ তো আমার আয়াত থেকে, আমার নিদর্শন থেকে গাফেল। এই জন্য তোমারে দেখে হইলেও যেন বুঝতে পারে না, আল্লাহর বিরোধিতা করা যাবে না, আল্লাহ অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না। এরপরেও কি আমরা ঠিক হইছি? আল্লাহ তো একটা আয়াত রেখে দিছে, একটা নিদর্শন রেখে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়, মুফাসসিরিনে কেরাম লেখেন, তখন পর্যন্ত ফেরাউনের লাশ উদ্ধার হয় নাই। এই আয়াত যখন আল্লাহ নাজিল করেছে, তখন পর্যন্ত ফেরাউনের লাশ উদ্ধার হয় নাই। ওই যে এখন মিশরে মমিত করা যে লাশ আছে, ওই লাশটা তখন কি হয় নাই? তো এর আগেই এই কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন। ওই সময় সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন, হ্যাঁ, ফেরাউনের লাশ, ফেরাউনের দেহ আল্লাহ মুক্ত রেখেছেন, আছে কোথাও, কিন্তু ও তখন পর্যন্ত কি হয় নাই? আবিষ্কার হয় নাই। পরবর্তীতে উদ্ধার হয়েছে। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আগে নাজিল করলেন, পরে পাওয়া গেছে। বুঝেন না? পাওয়ার পরে যে নবী মুহাম্মদ বানায় কইছে ওই যে মিশরের লাশ আছে, নাই তো, নাই। এই গায়েবের সংবাদ একমাত্র কে দিতে পারেন? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করবেন, এই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুক্ত করে দিলেন, এই জন্য সফিয়াতান মূসা আলাইহিস সালাম কি করতেন? এই আশুরার দিনে রোজা রাখতেন। এই জন্য আমরাও এই আশুরার দিনে রোজা রাখবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আশুরার রোজা কিভাবে রাখবো? এই মুহররম মাসের 10 তারিখে একদিন এই ইহুদিরা রোজা রাখতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমিও কি রাখবো? রোজা রাখবো। তখন সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল, এই যে একটা দিন আপনি রোজা রাখতে চান, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, নাসারারাও, আমরা মুসলমানরা রোজা রাখলাম, তো তাদের সাথে না একরকমই হয়ে গেলাম, আমাদের মধ্যে পার্থক্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ, যদি আগামী বছর আমি বেঁচে থাকি, যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তাহলে সুমনাল ইয়াউমাত তাসি', আমি এই 10 তারিখের রোজার পাশাপাশি 9 তারিখের রোজা রাখবো। 10 তারিখের পাশাপাশি 9 তারিখে রোজা রাখবো। কিন্তু ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর এই সুযোগ আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আগামী বছর আর আসতে পারে নাই, রাসূল 2 দিন রোজা রাখতে পারেন নাই, কিন্তু অগ্রিম বলে গেছেন আসলে 2 দিন রাখবো। তাহলে 9 তারিখ এবং 10 তারিখ। আরেকটা হাদিস আছে মুসনাদ আহমদের মাঝে, 2154তম হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল বলেছেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখবা, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আর ইহুদিদের সাথে বিরোধিতা করবা, ইহুদিদের মত না। ইহুদিরা রোজা রাখে একদিন, কয়দিন? ইহুদিরা রোজা রাখে একদিন। তোমরা রাখবা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার রোজা তো রাখবাই, সাথে হয়তো তার আগের একদিন রাখবা 9 তারিখে, অথবা পরের একদিন রাখবা 11 তারিখে। তাহলে 9 অথবা 9 10 অথবা 10 11, কয়দিন করে রোজা রাখবা? 2 দিন, যাতে করে ইহুদিদের সাথে মিল না হয়ে যায়। ইবাদতের ক্ষেত্রেও যেন ইহুদিদের মতো তোমাদের ইবাদত না হয়, রাসূল ইহুদিদের মতো হোক, কথা কর না, আমার দাড়ির স্টাইলটা ইহুদির মতো হোক,
যেটা রাসূলের সুন্নাহ। আমার পোশাকটা ইহুদিদের মতো হোক, আমার হাঁটার ভঙ্গিমা ইহুদিদের মতো হোক, আমার কথাবার্তা ইহুদিদের মতো হোক, আমার চাল চলন আসসালামু আলাইকুম না হয়ে হাই হ্যালো হোক। আল্লাহ মাফ করুন। খালিফুল ইয়াহুদ। আমার নিজস্ব একটা সংস্কৃতি আছে, আমি ভুলে গেছি। কাউরে যদি মেসেজ পাঠাইতে হয় প্রথমে আমরা দিই হাই। কেন? আসসালামু আলাইকুম আছে না, কথা কয় না। আমাদের হাই ধার করতে হবে কেন? ওই হাই আফসোসের তো দরকার নাই, আমরা দেব আসসালামু আলাইকুম। আমাদের কারোর সাথে দেখা হলে হাত উঁচু করে হাই বলার দরকার কি? আর সাক্ষাৎ শেষে যাওয়ার সময় বাই বলার দরকার কি? আমাদের তো আসসালামু আলাইকুম আছে, সাক্ষাতেও সালাম, বিদায়েও সালাম। কত সুন্দর বাক্য আছে। কি জন্য ইহুদিদেরকে ফলো করি? অথচ রাসূল বলেছেন আমার উম্মতের কিছু মানুষ এই কিয়ামতের আগ দিয়া ইহুদিদেরকে কেমন করে ফলো করবে খেয়াল করো। এমনকি একটা ইহুদির বাচ্চা যদি ওই গুই সাপের গর্তের মধ্যেও ঢুকে, তা আমার এই মুসলমানের সন্তান ইহুদিদের দেখা ওই গুই সাপের গর্তেও ঢুকবে। কেন রাসূল এই কথা বলেছেন? কারণ ও হয়তো কাজও সেটাও ফলো করবে। ইহুদিরা বড় বড় প্রজেক্ট তৈরি করতেছে, আমরা ফলো করে সেগুলো করতে পারি, এটা ঠিক আছে। ইহুদি চুল এমনি খাড়া করে দিয়েছে, আমারও খাড়া করে খাওয়া লাগবে। অর্ধেক কেটে অর্ধেক রাখছে, অর্ধেক কেটে আমারও অর্ধেক করে রাখতে হবে। এইখানে এক কালার করছে, এখানে আরেক কালার করছে, আমারও তাই করা লাগবে। দাড়ি রাসূলের সুন্নাহ সুন্দর করে রাখা বাদ দিয়া এইটুকু চারটা এটুকু রাখছে, এটুকু রাখা লাগবে। এই দাড়ি সব সাইডা দিয়া মুছ এতটুকু বড় রেখে দিছে, এভাবে রাখতে হইব। মুছ দুই দিকে ঘুরে রাখতে হইব। কেন? আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মুহররমের রোজা আমরা 2 দিন রাখবো, 9, 10 অথবা 10, 11। আগামী বুধবার, এটা হলো মুহররমের 10 তারিখ। অতএব আমরা কেউ যদি চায় তাহলে মঙ্গল এবং বুধবার রোজা রাখবো, আর যদি কেউ চায় বুধ এবং বৃহস্পতিবার রোজা রাখবো। আরেকটু বিষয় খেয়াল করি, শুনেন। আমরা অনেকেই চিন্তা করলাম হুজুর মুহররমের 10 তারিখের রোজা তো রাখতে মনে চায়, এখন কোন 2টা, একটা রাখতেই কষ্ট, 2টা কেন রাখবো? যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতে বলেছিলেন, কারণ ইহুদিরাও কি রাখে? রোজা রাখে। আমাদের বর্তমান জামানার ইহুদি যারা আছে তারা এই মুহররমের 10 তারিখের রোজা রাখে না। কথা বলেন। বর্তমান ইহুদিরা মুহররমের 10 তারিখের রোজা রাখে না। অতএব আমরা যদি এখন একদিনও রোজা রাখি কোনো সমস্যা নাই, কারণ তারা তো রাখেই না। তারা রাখলে না তাদের সাথে মিল হইতো, তারা কি করে না? মুহররমের 10 তারিখের রোজা রাখে না। অতএব আমাদের যদি কারো এরকম কষ্টকর হয়ে যায়, তো 2 রোজা রাখা তো কঠিন, একটাই দেখেন, কোনো সমস্যা নাই। আর কেউ যদি বলেন রাসূল যেহেতু বলছেন আমি বেঁচে থাকলে 2টা রাখুন, তো ওই সুন্নাহ পালন করার জন্য হলেও আমরা যারা পারি, যে আমাদের যাদের সক্ষমতা আছে, আমরা 2টা রোজা রাখবো, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।